এদিকে বার্থডে গার্লকে তো একদম সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। দেখি দেখি খাবারে কি কি দেওয়া হয়েছে। এদিকে ভাত, লেবু, শাক, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, আবার ওইদিকে আছে মাংস, এদিকে ডাল, আবার জন্মদিনের আসল জিনিস পায়েস, এদিকে চকলেটও তো রয়েছে দেখছি। তো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন এপিসোড নিয়ে মিষ্টিদের বাড়ি চলে এসেছি। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। বন্ধুরা, আজকে তো মিষ্টির জন্মদিন, তাই দুপুরবেলা মিষ্টিকে খাবার দিতে হবে। তাই জন্যই তাড়াতাড়ি করে তৃষা এদিকে সকাল সকাল রান্না করতে বসে গেছে। তৃষা, আজকে মিষ্টি মার জন্য কি স্পেশাল মেনু করছি শুনি? ওই যে কালকে যেটা ঠিক করা হলো সবাই মিলে, 5 রকম ভাজা, ভাত, মাছ আর মাংস, ওদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি। বাহ বাহ, খুব সুন্দর। জন্মদিনে তো এইসব খাবারই দিতে হয়। আচ্ছা, পায়েস করবি না? পায়েসের কথা তো বললি না। এই জন্মদিনে কিন্তু মেন হচ্ছে পায়েস। আরে পাগল নাকি, পায়েস করবো না তাই কি কখনো হয়? আমার মেয়েটা এত পায়েস খেতে ভালোবাসে। পায়েস তো আমি কোন সকালে করে তুলে রেখেছি আলাদা করে। ও তাই বল, তাহলে তো ঠিকই আছে। আর এরই মধ্যে তৃষার শাশুড়ি এসে হাজির হলো বাইরে। ও মা, কই, কত বেলা হলো, তোমার রান্না কত দূর হলো? মেয়েটাকে তো আবার খাবার দিতে হবে। এই তো মা, এই শাক ভাজাটা করলেই হয়ে যাবে, এটাই শুধু বাকি রয়েছে, তাছাড়া সব রান্নাই হয়ে গেছে। আচ্ছা মা, বড়দি ভাইরা তো এখনো এলো না, আবার ওইদিকে আমার মা বাবাও তো আসলো না এখনো, ওদিকে শ্যামলীরাও বললো আসবে, কই এখনো এলো না তো, কি ব্যাপার? হ্যাঁ, এখনই চলে আসবে হয়তো, দেখো ট্রেন তো সবে গেল। আর তৃষার বলার সঙ্গে সঙ্গেই তৃষার মা বাবা এসে হাজির হলো তাদের বাড়িতে। ওই রে তৃষা মা, কই গেলি? দিদি ভাই, ওই সব তোমরা? আরে বেয়ান, আসুন আসুন, ভেতরে আসুন। বৌমা, এ দেখো, বলতে বলতেই তোমার বাবা মা চলে এসছে। আরে মা, কেমন আছো? শরীর টরীর ভালো আছে তো? এত লেট হলো কেন মা তোমাদের আসতে? আরে তোর বাবা যা দেরি করে, তোর বাবার জন্যই তো আগের ট্রেনটা পেলুম না। আচ্ছা আচ্ছা, যাও যাও, তোমরা ঘরে যাও, মিষ্টি রিয়া সকলেই ঘরে আছে, ঘরে গিয়ে বিশ্রাম নাও। যাক, আমার রান্না তাহলে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা দিদি, তুই একটা কাজ কর, ঘরে যা, ঘরে গিয়ে মিষ্টির জন্য সব রান্না বান্না করা খাবারগুলো সাজিয়ে রেডি কর। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আর এই বলে মিষ্টির মাসিমণি মিষ্টির জন্য খাবার রেডি করতে ঘরে গেল। আর এদিকে মিষ্টির বড় পিসিমণি আর তার মেয়ে বর্ষাও বাড়িতে এসে হাজির হলো। ওই রে, বাড়ির সব কোথায় গেলি রে? আরে দিদি ভাই, মা ওই দেখুন দিদি ভাইয়ের কথা বলছিলেন না, দিদি ভাই এসে গেছে, আসো আসো দিদি ভাই। আরে বর্ষা, কত বড় হয়ে গেছিস, কতদিন দেখি না তোকে, কি মিষ্টি হয়েছিস। তা কেমন আছিস তুই? মামিমা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি মা। যা ঘরে যা, তোর জন্য তোর বুনু, দিদি সবাই অপেক্ষা করে আছে, তো যা যা ঘরে যা শিগগিরই। নিশা মা, কতদিন দেখি না তোকে, মুখখানা শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া কি করিস না নাকি? কোথায় মা, অনেকদিন পরে দেখছো তো, সেই জন্যই মনে হয় তোমার কাছে এরকম লাগছে। আমি তো ঠিকই আছি, কিন্তু মা তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখতে। তুমি তো আগে কখনো এমন সুন্দর করে সাজতে না, নিশ্চয়ই এটা তৃষার কামাল। হ্যাঁ রে, আর বলিস না, মেয়েটা না সব সময় সারাদিন আমাকে সাজিয়ে গুছিয়ে রাখবে। মেয়েটাকে এত বলি, বয়স হয়েছে, তাও শোনে না কথা। আচ্ছা দিদি ভাই, তুমিই বলো, মাকে কি খারাপ লাগছে দেখতে? একটু সুন্দর করে সেজে গুজে থাকলেই না খুব ভালো লাগে দেখতে। না না, তৃষা একদম ঠিকই বলেছে। আর এরই মধ্যে বাড়িতে আরেক অতিথি মানে শ্যামলীরা চলে আসলো। বৌদি ভাই, কেমন আছো? এই দেখো আমরা চলে এসেছি। এই তোদের আসার সময় হলো? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। আমি কখন আসতে বলেছিলাম? 2 দিন আগে তো আসতে পারতিস। আরে আমি তো কবে থেকেই আসার জন্য বলছিলাম, মাই তো কাজের চাপে আসতে পারছিল না। কি রে, কাকা আসলো না? আর বলো না বৌমা, মানুষটার কি আসার উপায় আছে? মাঠে যে ধান রয়েছে, ধান তুলতে হবে, তাই আর আসলো না। তা আমাদের দিদি ভাই কই? তাকে তো দেখছি না। তাই তো তৃষা, বার্থডে কাল কই আমাদের? কোথায় আবার? ওই যে ঘরে খেলছে। নাও নাও, তোমরাও চলো সবাই ঘরে। আরে নিশা মা, কেমন আছিস তুই? হ্যাঁ কাকি, এই তো ভালো আছি, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, এই চলে যাচ্ছে। তা কখন আসলি তুই? এই তো কেবল আসলাম। আচ্ছা নে নে, তোরা সবাই ঘরে চল, ঘরে চল। আর এরপর সবাই ঘরে চলে গেল। এদিকে বাইরে থেকে সকলে ঘরের ভেতরে চলে আসলো। আর ওদিকে মিষ্টি তার দিদিদের সঙ্গে রেডি হয়ে খাটে বসে রয়েছে। কই আমার মিষ্টি রানী কই? উরে বাবা, আমার মিষ্টি রানী থেকে কি সুন্দর দেখতে লাগছে। তার দিদির সাথে কথা হলো? কি কথা হলো?
হ্যাঁ বল পিচিমণি, আমি তো কথা বলেছি। হ্যাঁ মা, আমি তো বুনুর সঙ্গে কথা বলেছি। বুনু না খুব ভালো। আচ্ছা বৌমা শোনো, ওদের খাবারের ব্যবস্থা করো তাড়াতাড়ি, আমার দিদি ভাইগুলোর খিদে পেয়ে গেছে তো, কত বেলা হলো। হ্যাঁ তৃষা, ওর খাবার রেডি হয়েছে তো, কোনো হেল্প করতে হলে বলো, আমি করে দিচ্ছি। না না বৌদি ভাই, খাবার তো কখন রেডি হয়ে গেছে, আমি তো দিদিকে বলেছি খাবার রেডি করতে, এক্ষুনি দিদি খাবার নিয়ে চলে আসবে। দাঁড়াও, আমি দিদিকে ডাকছি। দিদি, এই দিদি, খাবার রেডি হলো? হ্যাঁ হ্যাঁ তৃষা, এই তো আসছি। আর এই বলতে বলতে মিষ্টির মাসি মিষ্টির খাবার নিয়ে চলে আসলো। আরে আরে আরে, এ তো সবাই বসে রয়েছে মিষ্টির খাওয়া দেখবে বলে। আর এদিকে বার্থডে গার্লকে তো একদম সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। দেখি দেখি খাবারে কি কি দেওয়া হয়েছে। এদিকে ভাত, লেবু, শাক, তারপরে আবার পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, আবার ওইদিকে আছে মাংস, এদিকে ডাল, আবার জন্মদিনের আসল জিনিস পায়েস, এদিকে চকলেটও তো রয়েছে দেখছি। মিষ্টিটা চকলেট খেতে খুব ভালোবাসে, তাই জন্যই তো চকলেট দেওয়া হয়েছে। এদিকে আবার চাটনিও আছে। আচ্ছা মা নিন, ওকে একটু আশীর্বাদ করে দিন আপনি। আরে আমার আবার কি দরকার ছিল, ঋষি আর তুমি তো করলে পারতে। আচ্ছা বৌমা, ঋষিকে দেখছি না, ঋষি কই? তাই তো, এখানেই তো ছিল আপনার ছেলে, কাজের সময় কোথায় যে যায় মানুষটা একটু খুঁজে পাওয়া যায় না। এদিকে ঋষির কথা হতে না হতেই তখনই ঋষি এসে হাজির হলো। আমার কথা হচ্ছিল বুঝি? জানি ঠিক আমার কথাই হচ্ছিল, আর আমার একটু লেট হয়ে গেলো, ওই একজন এসেছিল, আবার ওর সাথে একটু কথা বললাম। ঠিক আছে ঠিক আছে, আমি চলে এসেছি। ওরে বাবা বাবা, আমার মিষ্টি মা, বার্থডে গার্ল, সুন্দর করে সেজেছো দেখছি, আর এদিকে সাজিয়ে তো খেতেও দিয়েছি। বাহ বাহ বাহ, তাহলে বসে কেন মা, খাওয়া শুরু করো। আরে খাওয়া শুরু করবে মানেটা কি? তোরা আশীর্বাদ করবি তবে না খাওয়া শুরু করবে। তা আশীর্বাদের জন্য তোমরা বসে আছো, তোমরা করলেই তো হতো, আর আমার আশীর্বাদ তো সারা সময় ওর সাথেই থাকে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা আশীর্বাদ করো, আমিও করে দিচ্ছি একটু। তুমি ওকে একটু পায়েস খাইয়ে দাও। এই নে মা, তোর জন্য আমি পায়েস করেছি তো, তুই তো কত পায়েস খেতে ভালোবাসিস, নে নে নে, খেয়ে নে খেয়ে নে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টির জন্মদিনে তার মা দুপুরবেলায় কত সুন্দর করে সাজিয়ে তাদেরকে খেতে দিল এবং মিষ্টিকে সবাই মিলে আশীর্বাদ করলো। তাহলে জন্মদিনের পর্ব কিন্তু এখনো শেষ হয়নি, পরের দিন আরও একটি জমজমাট জন্মদিনের পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কিন্তু কেউ হলো না। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।